ফরজ গোসলের সময় মেয়েদের মাথার চুল বা খোপা বেজানো কি জরুরি? মা বোনদের ফরজ গোসলের সময় মাথার খোপা বেনি এগুলো খোলা ছাড়া যদি চুলের গোড়াতে পানি পৌঁছানো যায় তাহলে এগুলো খোলা কোনো জরুরি নয় ফরজ গোসলে। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটা হাদিস আসছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছেন, ঠিক এই প্রশ্নটা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার চুল আমি বাঁধি, এগুলোতে যে গিরা থাকে আমি বাঁধি, এই খোপা আমার খোলা লাগবে কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, না, এটা তোমার জন্য খোলা আবশ্যক নয়, বিশেষ করে যদি গোড়া পর্যন্ত পানি এমনিতে পৌঁছা যায় তাহলে সেক্ষেত্রে বেনি খোলা ছাড়াও ফরজ গোসল মেয়েরা করতে পারবেন এবং তিনি খুলেও গোসল করতে পারবেন। বিশেষ করে গোড়া যদি পৌঁছা যায় তখন আর খোলাটা জরুরি নয়। নারীদেরকে ঘরে নামাজ পড়া ভালো, এ বিষয়ে কি কোনো হাদিস বা কোরআনের নির্দেশ আছে? ভাই, মেয়েরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার চাইতে বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম। এ বিষয়ে আবু দাউদ, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, মেয়েরা মসজিদে গেলে তোমরা মেয়েদেরকে বাধা দিও না। হাদিসের প্রথম অংশ হলো তারা মসজিদে গেলে তাদেরকে বাধা দিও না, তবে মেয়েদের জন্য মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম। এক সাহাবী, মহিলা সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে মসজিদে নববীতে নামাজ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তোমার জন্য বাসায় নামাজ পড়াটা অধিকতর উত্তম। এবং তিনি আরো বলেছেন, যত বাসার অভ্যন্তরে, যত ভেতরে তিনি নামাজ পড়বেন তত বেশি তার নামাজটা কোয়ালিটিফুল হবে, সওয়াব বেশি হবে। কিন্তু বাজারে, রাস্তাঘাটে, বাস স্টেশনে এবং এরকম মার্কেট ইত্যাদিতে অবশ্যই মসজিদগুলোতে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকতে হবে, থাকা উচিত, যাতে করে সেখানে ডাক্তার দেখাতে এসে বা কোনো প্রয়োজনে এসে মেয়েরা নামাজ পড়ার সুযোগ পায়। আমাদের দেশে অনেক সময় দেখা যায় মেয়েদের নামাজ পড়ার তেমন কোনো ব্যবস্থা রাখা হয়, এটা অনেক বড় একটা ভুল কাজ। অনেক নামাজি মানুষ দেখা যায় নিজের বউকে রাস্তার বাইরে দাঁড় করে রেখে বা রাস্তা দাঁড় করে রেখে মসজিদের বাইরে দাঁড় করে রেখে তিনি নামাজ পড়তে হয়, এটা উচিত নয়। অতএব আজকাল বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ একটা চমৎকার কথা বলতেন। স্যার বলতেন যে মা বোনরা বাসায় অবস্থান করবে, একান্ত প্রয়োজন হলে বাইরে যাবে, কিন্তু আজকাল যেহেতু বাইরে চলেই গেছে তারা, অতএব সেখানে গিয়ে নামাজ পড়ার ব্যবস্থা যেন থাকে সেটা চেষ্টা করা উচিত। না হলে নামাজও পড়বে না, বাইরেও গেল আমও যাবে, ছালাও যাবে। বিধায় অন্তত নামাজের ব্যবস্থাটা বাইরে রাখা উচিত মা বোনদের জন্য। আর সাধারণ অবস্থাতে তারা বাসায় পড়বেন, সেটাই উত্তম। মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? মেয়েরা তাদের পুরুষদের মতো শরীরে যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ দূরের জন্য স্বাভাবিক যে প্রসাধনী আছে সেগুলো বাসার মধ্যে তারা ব্যবহার করতে পারবেন। বাসার বাইরে যদি যান তাহলে সেক্ষেত্রে যদি কোনো পারফিউম ইত্যাদি ব্যবহার করেন, এমন প্রসাধনী ব্যবহার করেন যেটার সুগন্ধি অন্য পুরুষকে আকৃষ্ট করে, এর ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি এরকম সুগন্ধি ব্যবহার করে বাহিরে যায়, ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে মা বোনদের। এমনকি নামাজের জন্য মসজিদে যায়, সেও যদি সুগন্ধি ব্যবহার করে ভাবে অন্যদেরকে আকৃষ্ট করে, এটা গুনাহের কথা। একজন মুসলিম নারী, তার মধ্যে ব্যক্তিত্ববোধ থাকবে, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে, তার মধ্যে আত্মমর্যাদা বোধ থাকবে। আমাকে নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, মনে মনে আমাকে রেপ করবে, আমাকে নিয়ে সে কল্পনার জগতে অপকর্মে লিপ্ত হবে, এটা কোনো মুসলমান নারী করতে দিতে পারে, এটা কোনো সম্ভ্রান্ত নারী করতে দিতে পারে না। আপনি সেজেগুজে বের হলেন, পারফিউম লাগিয়ে বের হলেন, আপনার সুগন্ধি বিভিন্ন মানুষের নাকে গেল, আপনার সৌন্দর্য বিভিন্ন পুরুষ অবলোকন করলো, আপনাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করবে, এটাই স্বাভাবিক, এটাই নেচার। তাহলে এটা কখনো আপনার সম্মানের সাথে যেতে পারে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামীর সন্তান আছে, আমার চাকরির বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমার বাবা মাকে দিয়ে থাকি, কিন্তু তারা আমার সব টাকা নেবার জন্য চাপ দেয় এবং না দিলে অভিশাপ দেয়। এই অবস্থায় আমার করণীয় কি? দেখেন, একটু আগে বলছিলাম যে মেয়েদের প্রতি যে কতভাবে জুলুম আমাদের সমাজে হয়, এটাও একটা তার দৃষ্টান্ত। মেয়েরা যদি কোনো উপার্জন করে, বাসা বাড়িতে বসে অনলাইনে কোনো উপার্জন করলেন, কোনো ব্যবসা পরিচালনা করলেন, অথবা পর্দার মধ্যে থেকে তিনি উপার্জন করলেন, চাকরি করলেন, মেয়েদের পরিবেশে মেয়েরা চাকরি করলেন, পর্দার বিধান লঙ্ঘন করলেন না, তার যে উপার্জন হবে এটার মালিক কে? স্বামী না মেয়ের বাবা? কথা বুঝেন নাই? একজন নারী বিয়ে হয়ে গেছে মনে করেন, তিনি যে উপার্জন করছেন, তার যে আয় ইনকাম আছে হালাল পথে, এটার মালিক কি ওই মহিলার স্বামী হবে না তার বাপ হবে? স্বামী। মাশাআল্লাহ, প্রত্যেকের উপার্জনের মালিক সে। ইসলাম
আর্থিক বিষয়গুলোতে এত পরিষ্কার করে বলে দিয়েছে, মহিলার উপার্জনের সম্পদের সম্পূর্ণ মালিকানা এখতিয়ার কার? ওই মহিলার নিজের। স্বামীরও সেখানে অধিকার নাই হস্তক্ষেপ করার, বাবা মারও অধিকার নাই সেখানে হস্তক্ষেপ করার। বিশেষ করে অনেক বাবা মা আছে এরকম, না সব আমাকে দিয়ে দাও। অন্যায়ভাবে যদি বাবা মা দিতে বলে, না দিলে বদদোয়া করে, এতে কোনো ক্ষতি হবে না। উল্টাপাল্টা বদদোয়া করলে সেটা লাগবে না। তবে একজন নারী তিনি তার সম্পদ থেকে, উপার্জন থেকে অবশ্যই বাবা মার সেবা করবেন, স্বামীকে কিছু উপহার দিবেন, সম্পর্ক এবং সৌহার্দ্য তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সেটা আরেক জিনিস। আমার 10 বছর বয়সের ছোট ভাই আছে, তাকে 10 মাস বয়স রেখে আমার বাবা মারা গেছেন। আমার বিয়ের আগ থেকেই আমার ভাইয়ের জন্য আমি চাকরি করি, কিন্তু বিয়ের পর থেকেই আমার স্বামী চাকরি করা এবং ভাইয়ের প্রতি বেশি যখন মনোযোগী হওয়া পছন্দ করেন না। এ বিষয় নিয়ে আমার সাংসারিক সম্পর্ক ভালো নেই। এক্ষেত্রে আমার কি করা উচিত? দেখেন, ওই যে একটু আগে বলছি, মহিলাদের উপরে অত্যাচার অবিচারের কোনো সীমা আমাদের সমাজে নাই। কোনো মহিলা তার উপার্জনের টাকা দিয়ে তার ভাইকে যদি দেয়, সংসার চালায়, উপকার করে বা যা ইচ্ছা তা করে, হালাল পথে উনি ব্যয় করেন, যদি স্বামীর কোনো অধিকার নাই সেক্ষেত্রে কোনো প্রকার আপত্তি তোলার। স্বামী তাকে সুপরামর্শ দিতে পারেন, স্বামীর সাথে তিনি পরামর্শ করে ভালো উদ্যোগ নিতে পারেন, কিন্তু তিনি একটা ভালো কাজ করছেন, ভাইকে দিচ্ছেন, বাবাকে দিচ্ছেন, এই ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার স্বামীর না। যদি করে সেক্ষেত্রে স্বামী জালেম হবে, অত্যাচারী হবে। কত বছর বয়সে রোজা ফরজ হয়? রোজা ফরজ হয় প্রাপ্তবয়স্ক হলে, বালেগ হলে। মেয়েদের যখন মাসিক শুরু হয় বা প্রাপ্তবয়স্ক আলামত শুরু হয় তখন থেকে, ছেলেদের স্বপ্নদোষ শুরু হলে বা প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো আছে, সিমটমগুলো আছে, মুস্টোজ গজায় গেল তখন থেকে, দাড়ি মোজ গজায় গেল তখন থেকে তার রমজান রোজা ফরজ হবে, কারণ সে বালেগ হয়ে গেছে। আর যদি কোনো আলামত দেখা না যায়, সর্বশেষ লিমিট হলো 15 বছর, এরপর থেকে অবশ্যই তার নামাজ রোজা আবশ্যক হবে। কনের বাবারা প্রায় সে 3 লক্ষ বা ততোধিক মহারণা ধার্য করেন। বরেরা ছোট হয়ে যাওয়ার ভয়ে সামর্থ্য না থাকা সত্ত্বেও ওই মহারণা মেনে নেন। ইসলামী দৃষ্টিতে উক্ত মহারণা পরিশোধ সম্পর্কে সদয় জানাবেন। ভাইরা আমার, এই দুনিয়াটাতে মানুষের সবচেয়ে বেশি অভাব হলো ভাবের। কিসের অভাব বলছি? ভাবের অভাব। ভাবের অভাব বুঝেন? পয়সার যতটুকু অভাব আছে তার চাইতে বেশি অভাব হলো কিসের? ভাবের। মানে ভাবসাবটা দরকার। মোহরের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে। মোহর 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা ধরছে। যে ছেলেটা বিয়ে করছে ওই বেচারার হয়তো বেতন 20,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা, 50 লাখ টাকা পরিশোধ করবে, তারপরও 50 লাখ টাকা ধরবে। কারণ 50 লাখ টাকা ধরলে একটা ভাবসাব হয় যে আমার মেয়ের বিয়ের মোহর 50 লাখ, পাবে না 1 টাকাও, ধরছে কত? 50 লাখ। এগুলো উচিত কাজ না। মেয়ের বাবারা বিশেষ করে এই কাজগুলো খুব গর্হিত কাজ করেন। যৌক্তিক মহারণা ধার্য করবেন। আপনি বিয়ে দিয়েছেন যে ছেলের কাছে, আপনি জানেন তার স্যালারি 20,000 টাকা, আপনি মহারণা 50 লাখ কোন হিসাবে ধার্য করেন? কিভাবে আপনি ডিমান্ড করেন? আপনার যদি উদ্দেশ্য হয় যে মহারণা এটা আমার প্রোটেকশন, মেয়েকে তালাক দিতে পারবে না, তো মনে রাখবেন মহারণার বড় ফিগার কখনো সংসার টেকাতে পারে না। আমাদের বাপ চাচাদের মহারণা অনেক কম ছিল, জিজ্ঞাসা করেন সংসার কয়টা ভাঙছে? সব মাশাআল্লাহ এখনো জোড়া আছে। কিন্তু আজকাল 50-60 লাখ টাকা মোহর ধরে, এরপরে বিয়ে টিকে না। অতএব এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। ইন্না আযামান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা। যে বিয়েতে খরচ কম সে বিয়েতে আল্লাহ তাআলার বরকত অনেক বেশি। আর আমাদের দেশে আজকাল দেখা যায় বিয়েতে অনেক খরচ করতে পারলে মনে করি আমরা কিছু একটা করলাম, আর কম খরচে বিয়ে করলে, মোহর কম হলে বিয়েই করছি কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দেয়। ঠিক না ঠিক ভাইরা? অতএব এই কালচার আমাদেরকে পরিবর্তন করতে হবে। বিশেষ করে মেয়েদের মোহর, এটা শো আপের জন্য নয়। আপনি 50 লাখ, 30 লাখ, 20 লাখ ধরছেন, ওই ভদ্র মহিলা ওই বেচারিকে 1 টাকাও দিচ্ছেন না। এর চেয়ে বড় অবিচার কি আছে? যেই মোহরটা ছেলে পরিশোধ করতে পারবে ওই রকম মোহর ধার্য করবেন। আর প্রশ্ন একটা কথা বলেছেন যে শর্মে পড়ে আপনি মেনে নিয়েছেন, এখন কি হবে? এখন আপনি ওই যে ফান্দে পড়িয়া বগা কান্দেরে, ওই দশার মধ্যে আপনি পড়বেন। আপনি যদি তখন রাজি হয়ে থাকেন, হ্যাঁ ঠিক আছে আঙ্কেল অসুবিধা নেই, 50 লাখ 1 টাকা, 30 লাখ 10 টাকা, আপনি নিজে 5 টাকার মালিক না। ভাবের চোটে আপনি 50 লাখে রাজি হয়ে গেছেন, আপনি কিন্তু গর্তে ঢুকে গেছেন। এবার বউয়ের ওই 50 লাখ টাকা দেওয়া ছাড়া কোনো উপায়। আমি একটা পরামর্শ সবসময় দেই, যারা এরকম ফেসে গেছেন, ফান্দে পড়ে গেছেন, তাদের যে কাজটা হবে তা হলো বউয়ের পা ধরে খুব অনুনয় করে বলবেন যে দয়া করে, অনুগ্রহ করে, আল্লাহর ওয়াস্তে আপনি মাফ না করলে তার উপায় নাই। এত বড় ফিগার ধরে ফেলছে বাপ চাচারা, আমিও রাজি হয়ে গেছি ভাবের চোটে, তখন বুঝি নাই, এখন তো বুঝছি পুরাটাই দিতে হবে, উপায় নাই। অতএব আপনি যদি একটু মাপসাপ করে, একটু লেস্টেস করে আমাকে একটু রহম করেন, উনি যদি দয়া করে দেয় আলহামদুলিল্লাহ, আর দয়া করে মাপ না করে যদি বলে ঠিক আছে
তোমাকে পুরা মাফ করার দরকার নাই, তোমাকে আমি এটা চাকরি দেই, এখন থেকে আমার যে হাঁড়ি পাতিল দোয়ার আছে এটা তুমি অর্ধেক দোবা বা এটা দোবা। তাহলে সেক্ষেত্রে তোমার সেখান থেকে মহারণার টাকা কিছু কিছু কাটলাম, মাসে 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা তোমার একটা স্যালারি ধরলাম, হাঁড়ি পাতিল থালা বাসন নিয়মিত দোবা, খবরদার উল্টাপাল্টা যেন না হয়, স্যালারি কেটে দেওয়া হবে, এখান থেকে আমার মহর আমি কেটে নিলাম। মেয়েদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে, কত অধিকার দিয়েছে। এই সমাজ নামাজি মানুষরা পর্যন্ত এত পরিমাণ জুলুম মেয়েদের পরে করে। আপনি দেখেন মোহর দেয় না, মোহর দেয় না, বাবার সম্পদে হক সেটা দেয় না, মায়ের সম্পদে হক সেটা দেয় না। সেদিন কে যেন আমাকে বলল, ভাই এই দেশে যত ল্যান্ডের জমির দলিল আছে তার সম্ভবত 4% বলছে মাত্র মেয়েদের নামে, আর 96% নাকি ছেলেদের নামে। তথ্যটা যদি সঠিক হয়ে থাকে বা এর কাছাকাছিও হয়ে থাকে, এটা বিরাট বড় একটা অ্যালার্মিং আমাদের জন্য। অথচ এদেশে আমাদের যত মেয়েরা আছে, ছেলেদের যেরকম সম্পত্তিতে ভাগ আছে, মেয়েদের আছে না নাই? তাহলে তাদের নামে দলিল হয় না কেন? তার মানে হলো মেয়েদের প্রতি অত্যাচার করার ব্যাপারে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে। জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে মানে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি, সবাই মিলে ঝুলে সবাই ভোগ করছি এবং নষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিয়ের সময় যারা এখনো বিয়ে করেন নাই, তরুণ পোলাপান যারা আছেন, যুবকরা যারা আছেন, সাবধান। 50 লাখ 1 টাকা, 30 লাখ 2 টাকা আগে ভাগে ঝগড়া করে নেবেন শ্বশুর মশাইয়ের সাথে, বাবারে আমার সাধ্যের মধ্যে থাকলে আসি, আর না হলে নাই বাবা। এরপরে ফান্দে পড়ে বউয়ের কাছে মাপ ছাড়ার উপায় থাকবে না। যদিও বেশিরভাগ যুবকরা, আমি বলি সব সময়, বাসর রাতেই বাটপারি শুরু করে দেয়। বউরে বলে পাম্পট্টি দিয়ে, দেখো আমি তো এই যে কয়দিন পরে চলে যাচ্ছি ইটালি, ভিসা চলে আসবে, কত টাকা আসবে তোমার কাছে, কিসের মহরের টাকা, সবই তো তোমার। মেয়েরাও সোজা সরল বেচারীরা তখন বলে, আরে কি যে বলেন না আপনি, আমি কি করবো মহরের টাকা দিয়ে, লাগবে না কিচ্ছু, এই দিল আর কি, মাফ করে শেষ। তো এই জন্য এগুলো করা উচিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন বিয়ে ঠিক হয়েছে, উনি নিজে বিয়ের আগে ডিমান্ড করেছেন যে আমার মহরটা অগ্রিম পেমেন্ট করা হোক। অধিকার কি মেয়েদের দেখেন। আর আমাদের সমাজে আজকাল যদি কোনো মেয়ে বাসর রাতে যদি স্বামীকে বলে যে ঠিক আছে তুমি ইতালি যাবা না জার্মানি যাবে সেটা পরে, আমার মহরের টাকা দাও, তারপর সামনে কথা বলো, স্বামী তো চিন্তা করবে সর্বনাশ, এর সাথে কিভাবে ঘর করব। অথচ ইসলাম তাকে সে রাইট দিয়েছে, আপনি তাকে সে রাইট দিতে বাধ্য। তার যতটুকু রাইট দিয়েছে ততটুকু আপনি তাকে দিবেন। আমরা মেয়েদের অধিকার দিচ্ছি না, কোথাকার কোন নারীবাদীর এসে তাদের পক্ষে চিল্লায়। আরে মুসলমান যেই অধিকার তাদেরকে কোরআন হাদিস দিছে, শুধু সেটা দিলেই তো তারা ভাইসা যায়, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একজন মা 2 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে ইসলামী শরিয়া মোতাবেক করেছেন, এক সন্তান আরেক সন্তানের উপর রাগ করে তার অংশ নেয়নি, মায়ের কাছে আছে অংশ। মা অনেকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু নানাভাবে দুর্ব্যবহারই করেছে ওই সন্তান যে নেয়নি। এখন যদি ওই মা আল্লাহর ইচ্ছায় দুনিয়া ছেড়ে চলে যান, তবে ওই মা কোনোভাবে দায়ী হবেন কিনা আল্লাহর দরবারে? ওই সন্তানের অংশটা উনি কি করে যাবেন, দায়িত্ব কার দিয়ে যাবেন? দেখেন, জীবদ্দশায় সম্পদ ভাগ করে দিবেন কেন? মা বাবার দায়িত্ব হলো জীবদ্দশায় সন্তানকে উপহার দিলে সব সন্তানকে সমান হারে দিবেন, মৃত্যুর পরে সম্পদের ভাগ হবে। আপনি যদি দুনিয়াতে জীবদ্দশাতেই সম্পদ ভাগ করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ভাগ এটা কিন্তু অনুচিত কাজ। যদি এমন হয় যে আপনি মনে করলেন যে মৃত্যুর পরে সম্পদের সমান বন্টন তারা করবে না, জুলুম করবে একে অন্যের, সেক্ষেত্রে আপনি ওসিয়ত করে যাবেন যে তোমরা কোরআন হাদিস অনুযায়ী এভাবে বন্টন করবে। তারপরেও যদি কেউ না মানে বা রাগ করে তারটা না নেয়, এই জন্য মায়ের কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ।